আজকে আমাদের কয়েকজন বোন বশিকপুর নন্দীগ্রামের দিকে, এর মধ্যে আছেন রোকসানা বেগম, তিনি সংগঠন রোকন। তারা গণসংযোগ করতে গিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে ফাল্লার পক্ষে। তারা গণসংযোগ করতে যাওয়ার পরে ওখানে আলামিনের নেতৃত্বে প্রায় আলাউদ্দিন আলম তার নেতৃত্বে 5-6 জনের একটা টিম বন্ধুর উপরে তারা বাধাগ্রস্ত করে, অকথ্য ভাষা গালাগালি করে, তাদেরকে পা ভেঙে দিবে সহ কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে। আমাদের বোনেরা কোনো মতে পাশে সরে আমাদের ভাইদেরকে জানালে আমার ইউনিয়ন আমিরের নেতৃত্বে 6 জন সেখানে ঘটনা জানার চেষ্টা করে। এই সময় তাদের কথোপকথনের এক পর্যায়ে আমাদের ভাইদের উপর তারা অতর্কিত হামলা করে। এই হামলায় আমাদের 6 জন আহত হয়। এর মধ্যে এই তারেক সে মারাত্মকভাবে আহত হয়েছে। আমি একটু আগে তাকে হাসপাতালের ভিতরে দেখতে গিয়েছিলাম। রুবেল আহত হয়েছে। আমি তারেককে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমি তার জীবন নিয়ে সংখ্যাবোধ করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমরা লক্ষ্য করছি এই বেশ কিছুদিন থেকে এই বিএনপির ধানের শীষের কর্মীরা আমাদের ভোটারদেরকে বাধাগ্রস্ত করছে। কেন্দ্রে গেলে তারা দেখে নেবে, বিশেষ করে মহিলা ভোটারদের পিছনে তারা লেগেছে এবং বাধাগ্রস্ত করছে। তাদের মাঠের পরিসংখ্যানে তারা হতাশ, মাঠে তাদের কোনো ভোট নাই, এই জন্য তারা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তারা এরকম মত সৃষ্টি করে এই যে একটা লেভেল প্লেইং নির্বাচন করার জন্য সরকার যে বদ্ধপরিকর, তারা এর মধ্যে বাধা সৃষ্টি করেছে। বিলম্বে এই বিএনপির প্রার্থী আবুলকে অনুরোধ করব, আপনার এই সন্ত্রাসী বাহিনীকে থামান। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা কোনো অ্যাগ্রেসিভ হই না, অ্যাগ্রেসিভ হব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন শৃঙ্খলা বাহিনী অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সাবদ্ধ করবেন করছি। আমরা আমাদের জনশক্তিকে নিবৃত্ত করছি, আমাদের দ্বারা যেন কোনো কারণ না ঘটে। তবে ভাই, আমাদের তো রক্ত মাংস করা মানুষ, কতক্ষণ আমরা আমাদের জনশক্তিকে ধৈর্য ধারণ করা বলবো। সেজন্য আমরা বলবো অনতিবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের হাতে সাবদ্ধ করুন। জনগণ চায় আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচন অর্জন করতে গিয়ে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই নির্বাচনের সুযোগ প্রাপ্তি পেয়েছে। এই নির্বাচনে কোনো অবস্থাতেই ভণ্ডুল করা কিংবা একটি পক্ষ ছাড়ছে নির্বাচনকে ভণ্ডুল করা যাবে না। আগামী নির্বাচনে জনগণই সঠিক রায় দিবে। যারা জনগণের রায়ের ব্যাপারে যারা হতাশ হয়ে গেছে, তারাই এগুলি করবে। আমি অনতিবিলম্বে তাদের, এছাড়া আমাদের আরো অন্যান্য জায়গায়ও আমাদের কিছু ভোটারের উপর তারা হামলা করেছে, আমাদের কিছু আহত হয়েছে। আমরা অনতিবিলম্বে আমরা বলবো খায়ের ভূঁইয়াকে যেন তিনি তার সন্ত্রাস বাহিনীকে নিবৃত্ত করেন, এবং যেখানে যেখানে অস্ত্র আছে, বিশেষ করে আমাদের কাছে যে ধারণা বশিকপুর সহ কয়েকটি জায়গায় অস্ত্র আছে, পার্বতীনগরে অস্ত্র আছে, এই সমস্ত এলাকা, বিশেষ করে সদর উপজেলার উত্তরাঞ্চলে ইউনিয়নগুলিতে অস্ত্র আছে। এই সমস্ত অস্ত্র উদ্ধার করা না হলে এই নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠু হওয়া সম্ভব হবে না। আজকে আমি এখানে এই রাতের বেলা এসে আমার সাথে কথা শোনার জন্য মোবারকবাদ করলাম। প্রশ্ন আছে, বলেন। প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন হচ্ছে যে আমরা গত কিছুদিন থেকে দেখেছি আপনাদের বিভিন্ন আসনে নারীদের উপরে হামলা হয়েছে। এই বিষয়ে আপনারা কোনো নির্বাচন কমিশন বরাবর কোনো চিঠি দিয়েছেন কিনা বা অভিযোগ দিয়েছেন কিনা? আমরা নির্বাচন রিটার্নিং অফিসার সাহেবকে আমরা এই বিষয়টা বলেছি, আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা বলেছি। আমাদের এই দাঁড়িদের, যারা নারীরা ভোটের ক্যাম্পিং করেন, গণসংযোগ করেন, তাদের উপরে বেশিরভাগ তাদের আক্রোশ, তাদের আশঙ্কা নারী ভোটে এবার নির্বাচনের নারীদের উপর তারা আপনাদের মাধ্যমে আবারও আমি লিখিত অভিযোগ হয়েছে কি? আমরা আজকে মামলা ইনশাআল্লাহ
আর কোনো প্রশ্ন